তুমি যখন ফোন কিনতে যাও একটা কথা প্রায়ই শুনতে পাও, রিফ্রেশ রেট। অনেকেই জানে না এটা আসলে কি, কিন্তু যারা জানে তারা এটা জানে না যে রিফ্রেশ রেটের খারাপ দিকটা কি। যত বেশি রিফ্রেশ রেট না সবসময় ততটা ভালো নয়। তো আজকের ভিডিওতে সেটাই বলবো। এরকম সব ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রেখো, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখো, সহজ ভাষায় বললে তোমার ফোনের স্ক্রিনে 1 সেকেন্ডে কতবার ছবি বদলায়। ধরো স্ক্রিন যদি 60 হার্টসের হয়, তার মানে মোবাইলের স্ক্রিনের দিকে তুমি যখন তাকিয়ে আছো, স্ক্রিনের ছবিটা দেখছো, সেটা প্রতি সেকেন্ডে 60 বার বদলে যাচ্ছে। আর 120 হার্টজ হলে প্রতি সেকেন্ডে 120 বার। এবার রিফ্রেশ রেট 60 এর জায়গায় 120 হলে ক্ষতি কি হয় আর লাভ কি হয়, লাভটা আগে বলি। দেখো, যত বেশি রিফ্রেশ রেট, গেম খেললে ল্যাগ কম লাগে এবং ডিসপ্লের মধ্যে যে কোনো অ্যানিমেশন দেখতে একটা ফ্লুইড এক্সপিরিয়েন্স দেয়। কিন্তু টুইস্টটা এটাই, রিফ্রেশ রেট যখন বেশি হয় তখন ফোনের ডিসপ্লে ব্যাটারি বেশি খরচ করে। তাই অনেক ফোনে এখন অ্যাডাপটিভ রিফ্রেশ রেট বলে একটা জিনিস থাকে। যখন দরকার তখন 60 হার্টজ, এমনকি কোনো সময় রিফ্রেশ রেট একেবারে 1 হার্টজে নেমে চলে আসে। সোজা কথায় তখন ব্যাটারি বাঁচে। তবে যদি গেম খেলো বা স্মুথ ইউজ চাও, তাহলে হাই রিফ্রেশ রেট তোমার জন্য। এবার কমেন্টে লিখে ফেলো দেখি তোমার ফোনে কত হার্টজের রিফ্রেশ রেট আছে।